ডিসি ডাক দাও। এখানে আমাদের উত্তরখান ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ি একটা এলাকা আছে, ওখানে এসটিএস আছে, ময়লা সিটি কর্পোরেশন সমস্ত ময়লা ওখানে ফেলে। তো ওখানে পাশে একটা গার্মেন্টস আছে, তারা দীর্ঘদিন এখানে আমাদের সিটি কর্পোরেশনের মানুষজনকে যারা কাজ করে কর্মচারী কর্মকর্তা ডিস্টার্ব করতেছে, ওখানে ময়লা ফেলতে দিবে না। এলাকার কিছু বহিরাগত আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে আমাদের এই সিটি কর্পোরেশনের কর্মীদেরকে মারধর করে। এলাকার লোকজন যদি মুখ খোলে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তারা তাদের মারধর করে। আজকে সকালবেলা হঠাৎ করে আমরা খবর পেলাম, আমাদের ডিএনসিসির উত্তরের প্রশাসক সাহেব আমাকে ফোন দিলেন যে জাহাঙ্গীর উনি আমার বন্ধু, যে ওখানে আমাদের সিটি কর্পোরেশনের মানুষজনকে মারধর করে ওদেরকে একদম যা ইচ্ছা তাই করে ফেলছে। তখন ওনারা আবার কমিশনারকে ফোন দিয়েছে, তখন আমরা ওখানে গেলাম। যাওয়ার পরে আমরা পরিস্থিতিটা জানতে যাওয়ার পরে আমরা দেখি তারা সেই অ্যাগ্রেসিভ, তারা বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী নিয়ে সেখানে সেই একই ধারায় আছে। সেখানে আমাদের সাথে যে লোকজন গিয়েছে সেখানে তাদের এমন একটা অবস্থা যে তারা এখানেও হামলা করবে। যাই হোক, তারপর আমরা এটা নিবৃত্ত করে আমরা মোটামুটি ওদেরকে, ওরা দৌড়ে পরে ইয়েতে ঢুকে গেছে, ওরা গার্মেন্টসে ঢুকে গেছে, পুলিশ ওদেরকে গেট ব্লক করে দিছে, গার্মেন্টসে ঢুকে গেছে। আমরা আমাদের নেতা কর্মীদেরকে বা আমরা যেহেতু যাব সেখানে এবং পরিচ্ছন্ন কর্মীদেরকে আমরা দেখে ওদেরকে, ওরা ওখানে মিছিল করতেছিল যে ওদের এই ঘটনার বিচার চায়। তা আমরা সেদিকে তাদের নিবৃত্ত করে আমরা সেখান থেকে চলে এসেছি। এখানে রুগী আছে, রুগী দেখার জন্য। তো বাই দিস টাইম তাদের যারা মারামারি করছে সেখান থেকে হয়তো পুলিশ বোধহয় ওদের কয়েকজন ধরেছে। তো এখন ব্যাপার হলো যে কেউ তো আইনের ঊর্ধ্বে না। যদি পরিচ্ছন্ন কর্মীদের কোনো অপরাধ থাকে সেটা এখানে ডিএনসিসির মেয়র আছে, ডিএনসিসির প্রশাসক আছে, তাকে তারা বলতে পারতো বা তার কাছে তারা অ্যাপ্লিকেশন করতে পারতো তাদের কোনো সমস্যা হইলে। সেই সমস্যা সমাধান না করে তারা নিজেরা গায়ের জোরে ওই এলাকাটা একটা রামরাজত্ব কায়েম করেছে। আমরা অবশ্যই মনে করি যে রামরাজত্ব কায়েম করে কেউ টিকে থাকতে পারবে না। আইন আছে সবার জন্য, আপনার জন্য আইন আছে, আমার জন্য আইন আছে। যদি যে আইনের চোখে যে অপরাধী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এই যে আজকে যে গরিব মানুষগুলো আহত হয়েছে, এখানে যে একটা মানুষ মারা যেত কি হতো। তো এরকম অনেকজন এখানে আহত হয়েছে, সে রোগীগুলো দেখতে আসলাম। আমরা চাই যে দেশে আইনের শাসন আছে, যখন যেখানে যা হবে মব কালচার থেকে বেরোয় এসে বা গায়ের জোরে কিছু করতে পারবে না, যেটা ফেসিবাদী আমলে ছিল। এবং আমরা এটাও শুনেছি যে গার্মেন্টসের যে মালিক তারা সেই ফেসিবাদী আমল থেকে তারা সেখানে দখলদারিত্বের ভিতরে আছে এবং এখনো এলাকার মানুষের জায়গা জমি দখল করে সেখানে রামরাজত্ব কায়েম করছে। আমাদের বক্তব্য একটাই যে হাসিনা পালিয়ে গেছে, ফেসিবাদরা পালিয়ে গেছে, তাদের দোসররা কোনোভাবে এখানে আসে টিকে থাকতে পারবে না। এখন আইনের শাসন চলছে, নির্বাচিত প্রতিনিধিরা এখানে দেশের শাসনভার গ্রহণ করেছে। এখানে জনকল্যাণে, জনগণের কল্যাণে যখন যেটা করা দরকার সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী অবশ্যই সেটা করবে। কোনো জায়গায় গায়ের জোরে কিছু করা যাবে না, এটি হলো বক্তব্য। এর আগে তারা বিভিন্ন সময় থ্রেট করে আসছে। গতকালকে আমাকে এখানকার যে জোনাল যে অফিসার আছে তিনি আমাকে ফোন করেছেন যে স্যার ওরা রেগুলার আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের গাড়ি ভেঙে ফেলবে, আমাদের গাড়ি জ্বালিয়ে দিবে, আমাদের কর্মীদেরকে ওখানে ময়লা ফেলতে দেয় না। তো গতকালকে আমাকে বলেছে আজকে তারা সেখানে মেরেছে, তার গাড়ি ভেঙেছে, এইভাবে তারা কাজগুলো করেছে। দীর্ঘদিন তারা অতীতের যে রামরাজত্ব কায়েম করতে চেয়েছে, ফেসিবাদী আমলে, ফেসিবাদী শাসন আমলে তারা নিজেরাও ফেসিবাদের দোষর, যেটা করতে পেরেছে এখনো সেভাবে চলতে চেয়েছে। কিন্তু আমি মনে করি একটি নির্বাচিত সরকার আছে, দেশে আইনের শাসন আছে, আইনের শাসনের কারণে ফেসিবাদ আমলে যা করেছে সেভাবে করে কেউ টিকতে পারবে না। এখানে যে অপরাধী তাকে আইনের আওতায় আসতে হবে। আজকে যারা এই গরিব মানুষগুলো মার খেয়েছে, আপনি দেখছেন কি মুমূর্ষু অবস্থা, আমরা মনে করি তাদের পরপর বিচার হইতে হবে এবং তাদের পরপর ক্ষতিপূরণ আদায় করতে হবে।